আসসালামু আলাইকুম। একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমি যখন স্কুলে পড়তাম দিনাজপুর জেলা স্কুলে, আমাদের কিছু ফ্রেন্ড যখন আমাদের ফিজিক্সের ক্লাস হইতো, কেমিস্ট্রি ক্লাস হইতো, বায়োলজির ক্লাস হইতো, তারা কয়েকজন ফ্রেন্ড দল বাঁধে অন্য একটা ক্লাসরুমে যায় ক্লাস করতো। আমরা ভাবতাম এরা কি করে? পরে শুনে আমার এই বন্ধুরা কমার্সে পড়ে। সেই বন্ধুদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফবিএস ইউনিটে পড়াশোনা করতেছে এবং তারা লাইফে যথেষ্ট ভালো, ভালো পজিশনে আছে। সো তোমরা যারা এসএসসির তে কমার্স নিছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের এসএসসি কমার্সের A to Z ডিটেইলস গাইডলাইন তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবা ইনশাআল্লাহ। তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে পড়বা, অ্যাকাউন্টিং কেমনে পড়বা, ম্যানেজমেন্ট কীভাবে পড়বা, তোমরা যে সমাজের কিছু ডিলেমা, সমাজের কিছু খোটা কথা তোমাদেরকে নিয়ে শোনানো হয়, সেগুলো কেমনে মোকাবেলা করবা, তোমাদের মেইন বটলনেক্সগুলো কোথায়, এভরিথিং এই ভিডিওতে আলোচনা করা হবে। সো তুমি যদি স্কুল লাইফে কমার্স নিয়ে থাকো, ভিডিওটা মনোযোগ সহকারে পুরাটা দেখবা, পারলে 2x স্পিড দিয়ে দেখতে পারো, তাও বুঝবা। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমাদেরকে প্রথমে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হলো মেন্টাল প্রিপারেশন। বাংলাদেশে এখনও একটা বড় শতাংশ দল আছে যারা এটা বিলিভ করে যে কমার্সে পড়া মানে খারাপ স্টুডেন্ট, যেটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। এবং তোমাকে কিন্তু সবচেয়ে বেশি কথা শোনাবে এই তোমার ফ্রেন্ডস, তোমার ফ্যামিলি, এবং আরেকটা দলের কথা না বললেই নয়, সেটা হলো পাশের বাসার আন্টি। এই প্রজাতি সবচেয়ে বেশি তোমাকে পেন দিবে এবং এই তিনটা দল তোমাকে কন্টিনিউয়াসলি এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাই দেবে, তুই কমার্সে পড়িস, তুই খারাপ স্টুডেন্ট, তুই কমার্সে পড়িস, তুই খারাপ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট। এবং এটা শুনতে 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 একটা পর্যায়ে তোমার মনে হবে যে তুমি অ্যাকচুয়ালি খারাপ স্টুডেন্ট, কারণ তোমার ব্রেন যা তুমি তাকে বুঝাবা সে সেই অনুযায়ী আউটপুট দেয়। ফলশ্রুতিতে বাংলাদেশের কমার্সের স্টুডেন্টদের খারাপ রেজাল্ট করার একটা বড় রিজন হলো এই যে সমাজের একটা মানে একটা মিথ্যা কথা তার মাথায় পুশ করা। সো তুমি যদি কমার্সে পড়তে চাও, তুমি এসএসসিতে যেমন কথা শুনবে, এইচএসসিতে আরও বেশি কথা শুনবা। তো তোমাকে শুরু থেকে গায়ের চামড়া রাখতে হবে অনেক মোটা, অর্থাৎ তোমার শুরু থেকেই মাথায় থাকবে যে যে যা বলে বলুক, আমি এদিকে চিন্তা করব না, আমি আমার পড়াশোনা করবো, আমি বেটার করব। এখন আমি তোমাকে বুঝাই বলি যে কিভাবে তুমি তোমার ব্রেনকে এটার জন্য প্রোগ্রাম করবা। আমরা একটু কমার্সের ক্যারিয়ার প্যাথওয়ে নিয়ে কথাবার্তা বলি। সো আমরা ফিউচারে যারা বিবিএ পড়বো, হ্যাঁ, বিবিএ আর সিএসসি বাংলাদেশের দুইটা সবচেয়ে বেশি পড়ে। বিবিএ কিন্তু কমার্সের সাবজেক্ট। আমরা সামনে যারা বাংলাদেশ ব্যাংকের এডি, এই চাকরিটার নাম জানবা, ঠিক আছে? এগুলা মনে করো উত্তর দেওয়ার জন্য কাজে লাগবে। বাংলাদেশ ব্যাংকের এডি, এটা হলো বাংলাদেশের টপ 4-5টা লুক্রেটিভ জবের একটা, এটা হলো কমার্সের লোকজনের জব। এরপরে হলো ব্যাংকের জব, যে কোনো ব্যাংকের এমডি, হ্যান ত্যান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার, এইটা কিন্তু আমাদের কমার্সের মানুষজনের। তারপরে আরও দুইটা জিনিসের পদ জানবা, সিএ, সিএমএ, সিএফএ, হ্যাঁ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এই তিনটা পদ, এগুলোও কিন্তু কমার্সের লোকজনের জিনিসপাতি। তারপরে মনে রাখবা ঢাবির এফবিএস ইউনিট, এটা ঢাবির ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিটস, এটাও কমার্সের লোকজনের। তারপরে হলো ঢাবি আইবিএ, এটাও কিন্তু আমাদের বেসিক্যালি কমার্স ব্যাকগ্রাউন্ডেরই পড়াশোনা। সো এগুলো কিন্তু তোমার একদম প্রাইম কমার্সের ক্যারিয়ার প্যাথওয়ে। এবং যে কোনো কোম্পানির যারা সিএফও, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিইও যেমন আছে না, সিইও শুনো, সে তেমনই একটা বড় পদ হলো সিএফও, এটাও কিন্তু কমার্সের মানুষজনের পথ। সো যারা তোমাকে বলবে তোমার ক্যারিয়ারে অপশন নাই, এই যে প্রত্যেকটা, এই যে এখান থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু মানুষজন সায়েন্স থেকে পড়ে, বুয়েট থেকে পড়ে এগুলাতে এসে ঢুকতে চায়, যেখানে এগুলা কিন্তু তোমাদেরই ক্যারিয়ার প্যাথওয়ে এবং তোমাদেরই জব। তো সেক্ষেত্রে যে তোমাকে যে কথা শোনাবে, তুমি বলবা যে আমার জীবনের লক্ষ্য এগুলার মধ্যে যে কোনো একটা, তুমি এই লক্ষ্যের জন্য দৌড়াবে। এগুলো নিয়ে তুমি চাইলে ইউটিউবে সার্চ দিতে পারো, ভিডিও আসবে, সুন্দর দেখতে পাবা যে কোন চাকরিটা কি, কিরকম লুক্রেটিভ। যেমন আমি তোমাকে বলবো যে আমি যদি কমার্সে পড়তাম, আমার প্রাইম টার্গেট থাকতো ঢাবি আইবিএতে পড়াশোনা করা, দেন আমি একটা সিএফএ ডিগ্রি নিতাম, দেন আমি একটা কোম্পানির সিএফও হইতাম। সো ড্রিম বিগ। অথবা গভর্নমেন্ট জব হইলে আমি বাংলাদেশ ব্যাংকের এডি হওয়ার চিন্তা করতাম। সো এরকম বড় স্বপ্ন দেখতে হবে। যেমন দেখো সায়েন্সের পোলাপান কি চিন্তা করে, ও হলো ডাক্তার হবে, তাই না? অথবা ও ইঞ্জিনিয়ার হবে, ও হলো মেডিকেলে পড়বে, ও হলো বুয়েটে পড়বে। সো আমরা কেন স্বপ্ন দেখতে পারবো না? ওদের ইনস্টিটিউশন আছে, আমাদের নাই? আমাদেরও আছে। ঢাবির আইবিএ, ঢাবির এফবিএস, এই ইউনিটগুলোর নাম জানবা, ঠিক আছে? গেল। সো আমরা মেন্টালি স্ট্রং থাকবো এবং আমাদের ক্যারিয়ার অপশনও কিন্তু আমরা জানবো অনেক বেশি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু প্রতি বছর প্রায় 2.5 লক্ষ মানুষজন এইচএসসিতে কিন্তু বিজনেস স্টাডিসে দেয়। এবং চিটাগং জেলা, যেটা তোমরা যারা চিটাগং আসো, তোমাদের মধ্যে কিন্তু একটা বড় শতাংশ মানুষজন শুধু কমার্সেই পড়ে এবং বিজনেসম্যানদের একটা বড় শতাংশ কিন্তু কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে। সো লাইফে হীনমন্যতা দেখবা না। এবং যে বিসিএস এর জন্য সবাই দৌড়ায়, এই বিসিএস দেওয়ার জন্য সায়েন্সে পড়তে লাগে না, যে কোনো ডিপার্টমেন্ট থেকে তুমি বিসিএস দিতে পারবা। আমি এত কথা বলার প্রথমেই রিজন কি,
যে তোমাকে যদি লাইফে কেউ ছোট করে দেখানোর চেষ্টা করে, তার মুখের উপরে উত্তর দিবা, নিজের মনে বিশ্বাস রাখবা যে আমি ইনশাল্লাহ লাইফে ভালো করব। মনে রাখবা ইউনিট ডাজেন্ট ম্যাটার, তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, এগুলো ম্যাটার করে না, তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ সেটা ম্যাটার করে। এখন আমরা আসি আমাদের সাবজেক্টিভ পড়াশোনার ক্ষেত্রে, সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন স্ট্র্যাটেজি। প্রথমে আমরা আমাদের গ্রুপ সাবজেক্টগুলো নিয়ে কথা বলি। প্রথমে হলো আমাদের সবচেয়ে বেশি যেটা কমার্সে পড়া মানুষজন সবচেয়ে বেশি যেটা পড়ে সেটা হলো অ্যাকাউন্টিং। এরপরে আছে আমাদের হলো ম্যানেজমেন্ট, এই যে উৎপাদন ব্যবস্থা ও বিপণন, আর একটা আছে হলো ফাইন্যান্স। এই তিনটা হলো আমাদের মেইন গ্রুপ সাবজেক্ট। এই তিনটাই হলো আমাদের কমার্সের জন্য স্পেশালাইজড। ফিউচারে যখন এইচএসসিতে যাবা তখন এগুলোর সাথে অ্যাড হবে মার্কেটিং বা ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স, এগুলোর মধ্যে যে কোনো একটা অ্যাড করবা তুমি, বাট এই মেইন তিনটা তোমার আজীবনই থাকবে। এখন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কি, দিস ইজ ভেরি ম্যাথ হেভি, তাই না? এখন অ্যাকাউন্টিংয়ের ম্যাথ হেভি, আমাদের ম্যাথ হেভি হওয়া সত্ত্বেও মনে রাখতে হবে যে আমাদের অ্যাকাউন্টিংয়ের ম্যাথ মেজরিটি হলো টেবিল বেসড। মানে কি রে ভাই, টেবিল বেসড মানে কি? দেখবা যে তোমাকে জাবেদা করতে বলছে, রেওয়ামেল করতে বলছে, আর্থিক বিবরণী করতে বলছে, নগদান করতে বলছে, সবগুলাই কিন্তু দেখবা একটা ছক আট করে তোমাদের কি মেজরিটি হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই চারটা অপশনের উপর। তোমাদের এখানে বড় বড় কোনো ম্যাথ নাই, কিন্তু ওই এক টেবিলের যোগ বিয়োগ গুণ ভাগ করতে করতে বিশাল বড় এক টেবিল হয়ে আসে। সো অ্যাকাউন্টিংকে ট্রিট করতে হবে, আমরা যখন ছোট ক্লাসে যেমন ম্যাথ পড়ছি, অ্যাকাউন্টিং একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথের সাথে আবার থিওরি ইনভলভ। কারণ অ্যাকাউন্টিংয়ের যে ছকগুলা এগুলো যে খুব কঠিন তা না, কিন্তু আমাদের অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে জায়গাটাতে আমরা প্রবলেম ফেস করব সেটা হলো দ্য প্রসেস। আমাদেরকে অ্যাকাউন্টিংয়ের একটা জাবেদা বের করার প্রসেস আছে, সে প্রসেসটা জানতে হবে যে কোনগুলা ঘর যোগ হবে, কোনগুলা বিয়োগ হবে, কোনটা এক ঘরা, কোনটা দুই ঘরা, কোনটা তিন ঘরা। সো এই যে প্রসেসগুলা, এগুলাকে তোমাকে টাইপ ওয়াইজ জানতে হবে। অর্থাৎ তুমি তোমার বইয়ের মধ্যে জানবা যে কোন কোন টাইপের জাবেদাগুলো আসতেছে, বা কোনটা হলো আমাদের আর্থিক বিবরণীর মধ্যে কোন টাইপটা ইম্পর্টেন্ট, এই টাইপটা এমনে করে, ওই টাইপটা এমনে করে। সো টাইপগুলো যদি তুমি একসাথে একটা নোট করে ফেলতে পারো তাহলে তুমি মোর দেন গুড। যেমন গোটা বাংলাদেশে এসএসসি কমার্সের জন্য কেউ পড়ায় না, আমরা প্রথম একটা এসএসসি কমার্সের কম্বাইন্ড কোর্স আনছি, যেখানে কমার্সের প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, কৃষিশিক্ষা, বিজ্ঞান, বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম, সকল সাবজেক্টের ক্লাস আছে, ম্যাটেরিয়ালস আছে, এক্সামস আছে, একটা এআই ভাইয়া আছে, এবং আমাদের যে টিচার এনারা কিন্তু ঢাবি এফবিএসে পড়াশোনা করে, ওনারা কিন্তু তোমাদের সাথে কানেক্টেড থাকবে, তুমি কোশ্চেন করতে পারবা। সো যারা এনরোল করতে চাও বাংলাদেশের প্রথম কমার্সের এই প্রোগ্রামটাতে এনরোল করতে পারো ডেসক্রিপশন বক্স থেকে। আমি তোমাকে এইটুকু কথা দিতে পারি, একবার এই প্রোগ্রামে একবার পেমেন্ট করার পর আর কোনোদিন টাকা দিতে হবে না, এবং তোমার একদম কলেজ অ্যাডমিশন পর্যন্ত সব কিছু কভার হয়ে যাবে এই একটা কোর্সে, ঠিক আছে? সো আমাদের কোর্সে কিন্তু আমরা এই প্রসেস ওয়াইজ পড়াইছি, গেল অ্যাকাউন্টিং। এবং তুমি রেগুলার অ্যাটলিস্ট 1 to 2 আওয়ার্স সময় তুমি অ্যাকাউন্টিংয়ে দিবা, কারণ এটাই সবচেয়ে টাফ। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট ইজ টোটালি থিওরি বেসড, অর্থাৎ এখানে তোমাকে প্রকারভেদ, সংজ্ঞা, কিভাবে হয়, এই প্রসেস কি, ওই প্রসেস কি, বিভিন্ন রকম তথ্য মুখস্থ করতে হবে। সো ম্যানেজমেন্টের ক্ষেত্রে তোমাকে ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো বের করতে হবে যে কোন কোন প্রকারভেদ, কোন কোন সংজ্ঞা, কোন কোন জিনিসপাতি আসতেছে, দেন ওগুলা ঠাডা করে মুখস্থ করে ফেলতে হবে। ম্যানেজমেন্টে বুঝাবুঝির মাল খুবই কম, অ্যাকাউন্টিংয়ে বোঝার জিনিস আছে। সো ম্যানেজমেন্ট ইজ অল অ্যাবাউট আমি মার্ক করবো কি কি ইম্পর্টেন্ট, দেন ওগুলা ঠাডা মুখস্থ দিব। আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে যেমন পড়তাম এক্স্যাক্টলি ম্যানেজমেন্ট ওই মেন্টালিটিতে পড়তে হবে। এরপরে আমরা চলে আসবো হলো আমাদের ফাইন্যান্স। ফাইন্যান্স হলো অ্যাকাউন্টিংয়ের ছোট ভাই, কিন্তু ফাইন্যান্সের ম্যাথগুলো ওরকম টেবিল বেসড না, ফাইন্যান্সের ম্যাথের মধ্যে সূত্র বেসড ম্যাথ বেশি থাকে। সো এখানে আমাদেরকে সূত্রের উপর একটা ভালো ফোকাস দিতে হবে। এবং ফাইন্যান্সের ম্যাথের ক্ষেত্রে ফাইন্যান্সের ম্যাথ আবার অ্যাকাউন্টিংয়ের মতো অত বড়ও না, কিন্তু মোটামুটি কাছাকাছি। সো এটাকেও আমাকে টাইপ ওয়াইজ ম্যাথ করতে হবে। আমি যদি টাইপ ওয়াইজ বের করি যে এই টাইপটা হলে এই সূত্র দিয়ে এমনে করতে হয়, এই টাইপটা হলে এমনে করতে হয়, এবং ফাইন্যান্সের মধ্যে আবার থিওরিও কিন্তু আছে। সো ফাইন্যান্স ইজ বেসিক্যালি অ্যাকাউন্টিংয়ের কিছু ম্যাথ, ম্যানেজমেন্টের কিছু থিওরি মিলায় হলো আমাদের ফাইন্যান্স। আমরা রেগুলারলি 1 থেকে 2 ঘন্টা যদি আমরা অ্যাকাউন্টিংয়ে দেই, 30 মিনিট আমরা দিব ম্যানেজমেন্টে, এবং আমরা 30 মিনিট দিব হলো ফাইন্যান্সে, কারণ আমাদের এই গ্রুপ সাবজেক্টগুলোতে আমাদের দক্ষতা সবচেয়ে বেশি থাকতে হবে ইন ফিউচারের জন্য। এখন যদি আমরা আদার সাবজেক্টস নিয়ে কথাবার্তা বলি যেগুলো আমাদেরকে পড়তে হবে, যেমন আমাদের বাংলা প্রথম পত্র, বাংলা প্রথম পত্রের জন্য আমাদেরকে মূল বই রিডিং দিতে হবে, ঠিক আছে? এবং একটা গাইড বই থেকে এমসিকিউ পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমাদের বাংলা প্রথম পত্র গন। বাংলা দ্বিতীয় পত্র আমরা রিটেন পার্টগুলো এমনও বানায় লিখবো, কিন্তু যে এমসিকিউ পার্টটা আছে এমসিকিউটা আমরা আবারও মূল বই রিডিং পড়বো এবং কোনো একটা গাইড বই থেকে পড়বো। ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট
তুমি যে কোনো একটা জায়গা থেকে একবার ক্লাস করবা এবং তোমার যে সিন কম্প্রিহেনশনটা আসে, যে ইউনিটগুলো আছে, লেসনগুলো আছে, সেগুলোর বাংলা মিনিং জানবা এবং এর পরবর্তীতে একবার রুলস দেখার পরে আজীবন শুধুমাত্র মডেল টেস্ট দিবা। কে তোমাকে কি বুঝায় বুঝাক, তুমি জাস্ট রেগুলারলি ধরে নাও অর্ধবার্ষিকের আগের লাস্ট 30 দিনের 30টা মডেল টেস্ট দাও, ফার্স্ট পার্ট 30টা, সেকেন্ড পার্ট 30টা, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। এরপরে চলে আসলো আমাদের জেনারেল ম্যাথ। জেনারেল ম্যাথ কমন ফর অল, এটা তুমি টিপিক্যাল ম্যাথের মতো পড়বা। তুমি যেটা করতে পারো অ্যাকাউন্টিংয়ে তুমি যে এফোর্টটা দিবা জেনারেল ম্যাথের সেম এফোর্ট দিবা, যে তুমি টাইপ ওয়াইজ ম্যাথ করবা। মনে রাখবা সব ম্যাথ ইম্পর্টেন্ট না, সব উপপাদ্য ইম্পর্টেন্ট না, সব সম্পাদ্য ইম্পর্টেন্ট না, সব আসেও না। সো টাইপ ওয়াইজ যাবা। তারপরে তোমাদের আছে একটা হলো সাধারণ বিজ্ঞান, সায়েন্স। এটার ক্ষেত্রে তোমাকে বুঝে করতে হবে, সায়েন্সের প্রসেস তোমাকে অবশ্যই বুঝতে হবে। সায়েন্স তুমি মুখস্থ করে পার হবা না, এবং এটা তুমি যে কোনো একটা কোর্সের ক্লাসে টিচার যে ভালো মতো বুঝাচ্ছে ওই প্রসেসটা বুঝার চেষ্টা করবা এবং নিজে আবারও বুঝে প্রসেসটা লিখবা। মেজরিটি মানুষজন সায়েন্স শুধু বুঝতে যায়, লেখে না, লিখলে বেশি মনে থাকবে। এরপরে চলে আসলো আমাদের কৃষি শিক্ষা, এগ্রিকালচার। এটা বুঝারও নাই, এটা কিছুই নাই, এটা জাস্ট টানে টুনে পাশ করার জন্য পড়বা। মানে মুদ্রা কথা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন কি আমরা কোর্সে বলে দিব, দেন ওই ইম্পর্টেন্ট কোশ্চেনটা মুখস্থ করে পাশ করার জন্য লিখবা। তোমার জীবনে এগ্রিকালচারের কোনো নলেজ কোথাও লাগবে না। এরপরে চলে আসি আমাদের আমাদের বিজিএস, বিজিএস এবং ইসলাম, এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে সাজেশন হলো এই দুইটা সাবজেক্টের এমসিকিউগুলো আমরা গাইড বই থেকে পড়বো, কারণ টিচাররা আমাদের এমসিকিউ থেকে প্রচুর কোশ্চেন করবে। আর আমাদের সিকিউগুলার জন্য ঠাড়া মুখস্থ করব। সিকিউগুলা আমাদের এই কোর্সের সাথে আমরা হলো একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিছি, ওখানে 2-4টা করে চ্যাপ্টার ওয়াইজ সিকিউ দেওয়া আছে, সেগুলো করলেই না। কিন্তু এমসিকিউ টিচাররা গাইড বই থেকে তুলবে, ঠিক আছে? তো সেখান থেকে অবশ্যই গাইড বই থেকে এমসিকিউগুলো পড়বা। এই হলো আমাদের সবগুলা সাবজেক্টের প্যাথওয়ে। কিন্তু মনে রাখতে হবে এই 3টাতে ফোকাস রাখতে হবে। তাই বলে একটা ভুল কখনো করবা না, যেটা মেজরিটি কমার্স স্টুডেন্ট করে। ও এই 3টাতে পারে, এই 3টাতে কত মার্ক? 300 মার্ক। বাকি মার্কগুলো তো আছে আমাদের, রাইট? এই বাকি মার্কগুলোর জন্য যদি আমি ইংলিশ না পড়ি তাহলে কিন্তু 100% এই সবচেয়ে রিস্কি সাবজেক্ট হলো বাংলা আর ইংলিশ, এই দুইটাতে সবচেয়ে বেশি প্লাস মিস যায়। আর একটা জিনিস দেখো, তুমি তোমার জীবনের সর্বশেষবার বিজ্ঞান পড়তেছো এই বছর লাস্ট। সো মেজরিটি মানুষজন সাধারণ বিজ্ঞান পড়তে চায় না, বা পড়লেও খুব বাজেভাবে পড়ে, জেনারেল ম্যাথ খুব বাজেভাবে পড়ে, বাকিগুলো পার হয়ে যায়। এই দুইটা সাবজেক্টে এফোর্ট দিবা যদি তুমি স্কুলে টপ করতে চাও, যদি তুমি স্কুলে ভালো করতে চাও, তাহলে এই দুইটা সাবজেক্টে নাম্বার তোলা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ তোমার বন্ধুরা সবাই অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স পড়তেছে, এই দুইটা সাবজেক্ট কেউই পড়তেছে না। সো বি শিওর টু চেক অন দিস, এই দুইটাতে এফোর্ট দিবা। আমি বললে উইকলি একটা দিনই রাখতাম এগুলা পড়ার জন্য, কারণ আমার বন্ধুরা কিন্তু এগুলা পড়তেছে না, এবং আমাদের কোর্সে এগুলা প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমরা অ্যাড করছি। ইভেন তুমি দাগানো বইয়ের পিডিএফও পাবা, ঠিক আছে? গেল। এখন আমরা আসি দ্য প্রবলেমস ইউ উইল ফেস ইন কমার্স। শুধু এটা 9-10-এর জন্য না, এটা ইন ফিউচারের জন্য যারা কমার্সে পড়বা এই প্রবলেমগুলো ফেস করবে, এবং প্রত্যেকটার আমরা সলিউশন তোমাকে দিচ্ছি। প্রথম যে প্রবলেমটা ফেস করবা সেটা হলো লেস টিচার্স। তোমার কমার্সে পড়ার ক্ষেত্রে তোমার এলাকায় এবং আশপাশে টিচার থাকবে খুব অপ্রতুল। সেক্ষেত্রে অনলাইন থেকে ভালো টিচার খুঁজে নিতে হবে। যেমন আমরা সায়েন্স, এসএসসিতে সায়েন্স যেমন পড়াই, তেমন এইচএসসিতেও সায়েন্স পড়াই, এইচএসসিতে আবার আর্টসও পড়াই, এসএসসিতেও আর্টস পড়াই, কমার্সও পড়াই, দুইটাই পড়াই। সো আমাদের কাছে তুমি ঢাবি এফবিএস ইউনিটের টপ নচ টিচারদের ক্লাস পাচ্ছ। সেরকম করে তোমাকে অনলাইন থেকে সোর্সেস খুঁজে বের করতে হবে এবং ট্রাই করতে হবে অফলাইনেও বেস্ট টিচারদেরকে নেওয়ার জন্য। দ্বিতীয় যেটা সেটা হলো ভেরি পুওর ম্যাটেরিয়ালস। যেমন তোমাদের ক্ষেত্রে যেমন সায়েন্সের পোলাপানের প্রচুর গাইড পাবা, নোট পাবা, শিট পাবা, অনেক কিছু পাবা। তোমাদের বই এবং নোট গাইড কিন্তু খুব অপ্রতুল। সেজন্য শুরু থেকেই তোমার সিনিয়র্স যারা কমার্সে পড়াশোনা করছে তাদের কাছ থেকে শুনবা যে কোন কোন বই কিনা যায়, কোন কোন গাইড কিনা যায়, কোন কোন সাজেশনস কিনা যায়। নাইলে পরীক্ষার আগে আগে যায় দেখবা যে সায়েন্সের পোলাপান অনেক কিছু গোছায় পাচ্ছে, তুমি কিন্তু পাচ্ছ না। 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো অবহেলা। মেজরিটি অফ দ্য জায়গায় পড়তে গেলে তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্স দিবে না। তো তোমাকে কিন্তু নিজের এফোর্টটা, নিজের ওন এফোর্টটা বাড়ায় রাখতে হবে। যেমন তুমি যখন আমাদের কোর্সটা নাও তোমাকে কিন্তু ফেসবুকে ক্লাস করতে হবে না, তুমি আমাদের হালকেনস্টাইন অ্যাপে বসে ক্লাস করতে পারবা। সো তোমাকে বাসায় তলায় তলায় দ্রুত সিলেবাসটা শেষ করে ফেলতে হবে, কারণ
তুমি অন্য কোথাও গেলেও তোমাকে মেজরিটি মানুষজন ধরে নেয় যে অত স্টুডেন্ট অত ভালো না, ধীরে ধীরে আগায় সিলেবাস, বাট তোমাকে নিজের এফোর্টে বেশি পড়তে হবে। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো সিট কম। দেখো, যে কোনো সময় বৃত্তি বা কলেজ সিলেকশন বা অ্যাডমিশনের সিট এগুলা প্রপোর্শনালি নির্ধারণ হয়, অর্থাৎ যেখানে স্টুডেন্ট বেশি সেখানে সিট বেশি দেওয়া হয়। বাংলাদেশে এইচএসসিতে, এসএসসির কথা আমি বলতেছি না কেন, কারণ মূল টার্গেট সবারই অ্যাডমিশন। এইচএসসিতে 5 লাখ মানুষজন আর্টস থেকে পড়ে, সো তোমরা সবচেয়ে বড় দল না, আর্টস সবচেয়ে বড় দল। সেকেন্ড সবচেয়ে বড় দল হলো 2.5 লাখ হলো সায়েন্স, আর 1,25,000 হলো আমাদের কমার্স। ফলশ্রুতিতে তোমাদের কলেজ ওয়াইজ সিট কিন্তু খুব লিমিটেড। তুমি এনডিসির কথা বলো বা ভালো কলেজে যদি তুমি যাইতে চাও, কলেজে কিন্তু সিট লিমিটেড। এই জন্য তোমাকে টপ রেজাল্ট করতে হবে। যে কোনো কমার্সের স্টুডেন্ট যদি লাইফে ভালো কলেজে পড়তে চায়, ভালো ভার্সিটিতে পড়তে চায়, তোমার এখানে মিডিওকার রেজাল্ট বা ব্যাড রেজাল্ট করার কোনো অপশনই নাই, কারণ তোমার সিট সবচেয়ে কম। সেক্ষেত্রে যে কোনো সময় তুমি যদি কমার্সে পড়ো, মেক শিওর ইউ আর দ্য হার্ডেস্ট ওয়ার্ক ইন ইউর টিম। যেহেতু তোমার ক্লাসের বেশি মানুষজন কমার্স পড়বে না, সো 7 জনের মধ্যে টপ করা নট এ বিগ ডিল, ঠিক আছে? ওখানে টপ করতে হবে, অলওয়েজ টপে থাকার চেষ্টা করতে হবে, যেহেতু তোমার কম্পিটিশন একটু হইলেও তুলনামূলক কম। এবং এটাও সত্য, তোমাকে যতই গপ্প আমি দেই, সায়েন্সের চেয়ে পড়াশোনা তোমার সোজা। সো সোজা পড়াশোনায় যদি খারাপ রেজাল্ট করো, মুখ দেখাইতে পারবা না, সাবধান। ওকে, এখন আমরা আসি দ্য প্রিপারেশন প্ল্যান। আমাদের কোর্সের সাথে আমরা একটা রুটিন দেই যে এসএসসি অর্থাৎ 9 আর 10-এ 2 বছরের পড়াশোনা একটা স্টুডেন্ট কিভাবে 1 ইয়ারে শেষ করবে, এই রুটিনটা কোর্স থেকে A to Z ফলো করবা। বাট সেটার একটা বেসিক আউটলাইন আমি তোমাকে দেই। দেখো, 2 বছরে কেন শেষ করতে বলা হয়? 2 বছরে শেষ করতে গেলে তোমাকে কিন্তু সামনে টেস্ট পেপার সলভ করতে হবে, তোমাকে সামনে কলেজ অ্যাডমিশনের পড়া পড়তে হবে, তোমাকে সামনে গ্যাপ ফিলিং করতে হবে, এগুলো কোনোটা করার সময় পাবা না। বাট যদি তোমার টার্গেট 1 বছরে থাকে, যদি কেউ 1 বছর টার্গেট করে, সে কিন্তু মোটামুটি 1.5 ইয়ার্সে শেষ করতে পারে, রাইট? 1 বছরে করতে চাইলে 1.5 ইয়ার্সে শেষ হয়ে যায়। সেক্ষেত্রে একটা স্টুডেন্টকে আমি যেটা সাজেস্ট করি যে তার প্রথম যে অর্ধবার্ষিক, সে অর্ধবার্ষিকের আগে বইয়ের 70% শেষ করবে, স্পেসিফিক্যালি এই কয়েকটা সাবজেক্টের: অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, সায়েন্স। এই 4টা সাবজেক্টের অ্যাটলিস্ট 70% যাতে প্রথম 6 মাসে শেষ হয়ে যায়। পরবর্তী 6 মাসে, নেক্সট 6 মান্থে তুমি পাগলের মতো পড়বা বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম, আর সাথে এইটার হলো 20% শেষ করবা। তাহলে তোমার 1 বছরের মধ্যে প্রায় 90% পড়াশোনা শেষ। তুমি এখন বলতে পারো, ভাইয়া তাহলে প্রথম 6 মাসে কি আমার যে বাংলা, ইংলিশ, আইসিটি, বিজিএস, ইসলাম, সায়েন্স, জিএম এগুলো যে সাবজেক্টগুলো আছে, যেগুলো আমার অর্ধবার্ষিক আছে, এগুলো পড়বো না? পড়বো, বাট শুধুমাত্র অর্ধবার্ষিকের যে সিলেবাসের জন্য যতটুকু লাগে সেই সিলেবাসটুকু পড়বা। এবং অবশ্যই অবশ্যই তুমি যদি অর্ধবার্ষিকে, যারা প্রো টিপ দিয়ে দেয়, অর্ধবার্ষিকে যারা ভালো করতে চাও, তারা অবশ্যই গাইড বইয়ে ফোকাস দিবা। মনে রাখবা, বাংলাদেশের মেজরিটি স্কুলের টিচার কোনো ইউনিক কোশ্চেন করে না, তারা গাইড বই থেকেই তুলে আনে কোশ্চেন দিয়ে দেয়। এবং আমরা যতটুক পড়াবো ততটুক পড়বা, সাথে গাইড বই পড়বা। এবং অবশ্যই বাসায় লিখে করবা, লেখে করবা। মনে রাখবা, তুমি আমার এই যে ভিডিওটা দেখলে, ভিডিও দেখে শুধু একটা আইডিয়া পাইছো, একটা পথ দেখাই দিয়েছি তোমারে। তুমি যদি পথ দিয়ে না দৌড়াও, তুমি যদি একটা আমল জানো কিন্তু আমল না করো, তাহলে কিন্তু আমল জানার কোনো লাভ নাই। সো যারা এসএসসি কমার্সে পড়ছো, তুমি কিন্তু অলরেডি একটা ব্রেভ ডিসিশন নিছো। এবং আমি জানি হয়তো বা কোনো এক জায়গায় খারাপ রেজাল্ট করার কারণেই তোমাকে কমার্সে ঢুকাই দিছে, বাট এই পরিচয়টা পরিবর্তন করার সুযোগ এখন তোমার হাতে। তুমি চাইলে এসএসসি কমার্স থেকে বোর্ডে বৃত্তি পাইতে পারো, বৃত্তি পাওয়ার পরে এইচএসসিতে ভালো করতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারো, বাংলাদেশের টপ নচ একটা জায়গায় চাকরি করতে পারো, লাইফের সবাইকে ভুল প্রমাণ করতে পারো। বাট এই পুরা জার্নি জুড়ে তোমার মধ্যে জেদ, পরিশ্রম এবং পড়ার মেন্টালিটি থাকতে হবে সায়েন্সের পোলাপানের চেয়েও বেশি। কারণ পুরা সিস্টেমটা ওদের উপর ডিজাইন করা, সিস্টেমটার একটা ছোট্ট অংশ তোমাকে নিয়ে তৈরি। সো তোমার সিস্টেমের বেসটা তোমাকে বের করে আনতে হবে। এবং ইনফিনিটি স্কুল এবং হালকেনস্টাইন তোমার সাথে থাকবে। কমেন্ট সেকশনে বাংলাদেশের প্রথম কমার্স একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের লিঙ্ক দেওয়া আছে, এনরোল না করলেই মিস। বেস্ট অফ লাক, টাটা।